হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একবার স্বাগত জানাই স্টাডি উইথ পিয়ার নতুন একটি পর্বে। স্টপ ড্রিমিং, স্টার্ট ডুইং। সো আজকে তোমাদের জন্য আমি যেই খবরটি নিয়ে এসেছি সেটা হচ্ছে মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু নিয়োগ হতে চলেছে। যেটা আমি তোমাদের আগেও বলেছিলাম যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে। 23টা জেলা থেকেই কিন্তু নিয়োগ হবে। তো একটা জেলা থেকে বেরিয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো সেটাই আমি তোমাদেরকে সম্পূর্ণ পড়ে শোনাবো এবং তার সঙ্গে সঙ্গে থাকছে কিন্তু এর অফিসিয়াল নোটিশ। তো এর জন্য কিন্তু আমরা অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছি। যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা কিন্তু এই ধরনের ভিডিও আনতে থাকি এবং তার সঙ্গে আইসিডিএস সুপারভাইজার, হেল্পার, কর্মী সমস্ত কিছুর জন্য কিন্তু আমাদের এই চ্যানেল থেকে সম্পূর্ণভাবে ফ্রিতে তোমরা প্রস্তুতি নিতে পারবে। তো চলো চলে যাব আমরা সরাসরি আমাদের পিডিএফে। তো এখানে তোমরা দেখে নাও, পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। তো এটা বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের জন্য বেরিয়েছে। তো সবশেষে আমি তোমাদেরকে জানিয়ে দেব যে আর কোন কোন ডিস্ট্রিক্ট ইতিমধ্যে বেরোনোর খবর কিন্তু আছে। তো চলো প্রথম থেকে আমরা একটুখানি পড়ে নেব এবং তারপরে আমরা সবশেষে কী কী আর বেরোতে পারে খুব তাড়াতাড়ি, তো সেইগুলো সম্পর্কেও আমরা কিন্তু আলোচনা করব। তো প্রথমে দেখে নাও বিজ্ঞপ্তিটি। বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের যে সকল অঙ্গনওয়াড়ি সহায়িকা ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্নভাবে উক্ত পদে কর্মরত তাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। তো এখানে তোমরা দেখে নাও, বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক 4,500 টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ মাসিক 4,500 টাকা। ঠিক আছে। তো এখানে মোট শূন্যপদ যেটা রয়েছে সেটা 12টি রয়েছে, অসংরক্ষিত যেটা রয়েছে সেটা 8টি পদ রয়েছে, তপশালী জাতি অর্থাৎ এসসিদের জন্য রয়েছে 4টি পদ এবং এসটিদের জন্য কোনো পদ এখানে দেওয়া হয়নি। তো এখানে আমরা আবেদনের তারিখটা একটু দেখে নেব। আবেদনকারী অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যোগদানের তারিখ হচ্ছে 1/8/2022 পূর্বে হলে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা কোনো সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তারপরে আবেদনকারীর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যোগদানের তারিখ 1/8/2022 বা তার পরে হলে যে কোনো স্বীকৃত বোর্ড বা উচ্চ মাধ্যমিক থেকে উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে। তো তোমরা এই বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিও, আমি কিন্তু তোমাদেরকে আমাদের যে অফিসিয়াল গ্রুপটা আছে সেই গ্রুপে কিন্তু দিয়ে দেব। নেক্সট এখানে যেটা রয়েছে যেটা হচ্ছে বয়স, তো 1/7/2024 তারিখে ভিত্তি করে 65 বছর এবং ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্ন সহায়িকা পদে কিন্তু কাজ করেছেন এরকম ব্যক্তি কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে বিভিন্ন রকম শর্ত দেওয়া আছে, ভালোভাবে পড়ে নিও তোমরা। তো আমরা একটু চলে যাব যে কিভাবে এর সিলেকশনটা হবে। তো এখানে দেখো লিখিত পরীক্ষার পাঠ্যক্রম নিম্নরূপ দেওয়া রয়েছে। তো তার আগে আমি একটুখানি বলে দিই যে এখানে কি কি পরীক্ষার জন্য তোমরা কিভাবে তৈরি হবে। তো এখানে দেখো সমস্তটা দেওয়া রয়েছে যে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে 5 নম্বর এবং 11 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে কাজ করলে সেখানে তোমরা 10 নম্বর পেয়ে যাবে এবং মৌখিক পরীক্ষায় 5 নম্বর। এক্ষেত্রে নিয়োগের পূর্বে নিম্ন স্বাক্ষরকারীর করণ থেকে প্রার্থীর কাজের অভিজ্ঞতা যাচাই করে কিন্তু নেওয়া হবে। তো এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে পাটিগণিত থেকে কিন্তু 10 নম্বর থাকবে, পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান এখান থেকে 10 নম্বর থাকবে। তোমাদের আগের দিন কিন্তু আমি একটা পশ্চিম মেদিনীপুর জেলার যেটা 2023-এর কোশ্চেন সেটা আমি করিয়ে দিয়েছি। তো তোমাদের সববার কিন্তু সেই যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারের সেগুলো কিন্তু কাজে লাগবে। তো সেখানে কিন্তু এটাও ছিল, পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান। নেক্সট হচ্ছে ইংরেজি ভাষা থেকে থাকবে হচ্ছে 10 নম্বর, সাধারণ জ্ঞান থেকে থাকবে হচ্ছে 5 নম্বর। ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদের সিলেকশন হবে এবং আবেদন শুরুর তারিখ হচ্ছে 9/7/2024 থেকে, আবেদন করার তারিখ হচ্ছে 2/7/2024 পর্যন্ত। নেক্সট আমরা দেখে নেব যে এখানে কিন্তু নিচে তোমাদের একটা ফর্ম দেওয়া রয়েছে, এই ফর্মটা অবশ্যই পিডিএফটি ডাউনলোড করলে ফর্মটা পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে তোমরা যে কোনো ক্যাফে থেকে গিয়ে এই ফর্মটা ডাউনলোড করে এটাকে প্রিন্ট করে নিয়ে তারপরে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ওকে। এখানে সমস্ত দুটো পেজ রয়েছে, এই দুটো পেজ তোমাদেরকে আবেদন করে তোমাদেরকে নিম্ন জায়গায় পাঠিয়ে দিতে হবে। এখানে সমস্ত কিছু তারিখ সমস্ত কিছু দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে।
ঠিক আছে, তো এই ছিল মোটামুটি তোমাদের আজকের বিজ্ঞপ্তি। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু নদিয়া জেলার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হতে চলেছে। তো তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথম রয়েছো অবশ্যই কিন্তু তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সাবস্ক্রাইব না করলে আমাদের এই ধরনের ভিডিও কিন্তু তোমরা আর দেখতে পাবে না বা তোমার কাছে নোটিফিকেশান পৌঁছাবে না। তো অবশ্যই সাবস্ক্রাইব ভীষণ জরুরি এবং তার সঙ্গে সঙ্গে একটা লাইক করে যাও এই ভিডিওটা, যাতে আমরাও একটু উৎসাহ হই পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের আর কি ধরনের ভিডিও দরকার, আমরা অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। তার সঙ্গে কিন্তু প্রস্তুতি কিন্তু একদম থেমে থাকলে হবে না। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা পিএসসি যে ক্লার্কশিপ সেটার মক টেস্ট নিয়ে আসতে চলেছি। তোমরা যারা মক টেস্ট দেবে তারা নিচে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো পিএসসি ক্লার্কশিপ ইয়েস বলে। তো আমি সেখানে তোমাদের নিশ্চয়ই আমার যতটুকু সম্ভব আমি তোমাদের জন্য সেই জিনিসগুলো কিন্তু ফ্রিতে নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। এবং যারা অঙ্গনওয়াড়ির জন্য প্রস্তুতি নিচ্ছ এবং পিএসসি ক্লার্কশিপের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে 8145375340। ওকে, এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো। থ্যাংক ইউ সো মাচ।